শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা চালালো রাশিয়া। জানিয়ে দেব কিয়েভে স্কুলে প্রথম দিনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। এছাড়া রয়েছে ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন। জানিয়ে দেব বেলগরদের একটি জেলা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব নিজ নাগরিকদের লেবানন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে মোট ৬৭টি দীর্ঘপাল্লা শাহেদ ড্রোন ছোড়ে মস্কো, তবে এর মধ্যে ৫৮টিকে ভূপাতিত করার দাবি করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, এই ঘটনায় ইউক্রেন জুড়ে ১১ অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয় ভূমিকা পালন করে। ইউক্রেনের আকাশে কিয়েভের রাজধানী সংসদ ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এ সম্পর্কিত বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। তবে কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাওয়ার ঘটনা নজিরবিহীন, কারণ রাজধানীটি সোভিয়েত আমলের নেটওয়ার্ক এবং পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘেরা। টেলিগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায় সংসদ ভবনের কাছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে অন্তত ৪টি ড্রোনের ধ্বংসাবশেষ রয়েছে। এর আগে রাশিয়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মূলত রাশিয়ার অভ্যন্তরে দূরের লক্ষ্যবস্তুতে হামলা ও মস্কোর উপর চাপ বাড়াতে এই পদক্ষেপ চান তিনি। শুক্রবার ৬ সেপ্টেম্বর তিনি বলেন, শুধু ইউক্রেনের বিভক্ত ভূখণ্ডের জন্য নয়, রাশিয়ার অভ্যন্তরে ব্যবহারের জন্য আমাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রয়োজন, যাতে রাশিয়া শান্তি আলোচনায় বাধ্য হয়। এদিকে কিয়েভে স্কুলে প্রথম দিনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার শিক্ষাবর্ষের শুরুর দিন শিক্ষার্থীদের স্কুলে ফেরার কয়েক ঘন্টা আগে এই হামলার ঘটনা ঘটল। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো বলেন, পানি শোধনাগার, প্লান্ট এবং আশ্রয়কেন্দ্রের জন্য ব্যবহৃত মেট্রো স্টেশনে হামলা হয়েছে। ২টি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে ২২টি ক্রুজ এবং এয়ার ডিফেন্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান বাহিনী ধ্বংস করেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ৩ জন আহত হয়েছেন। দিনটি ছিল শিক্ষাবর্ষের প্রথম দিন। এই দিন ইউক্রেনের উদযাপনের দিন। কিয়েভে শিশুদের স্কুলে ফেরার দিনই এই হামলার ঘটনা ঘটল। তবে শিক্ষক ও অভিভাবকরা গান বাজিয়ে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করেন। হাস্যোজ্জ্বল শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মেয়েকে স্কুলে নেওয়ার আগে হামলার সময় বাড়িতে লুকিয়েছিলেন এক অভিভাবক। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ক্ষতির মুখে পড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলিনা ইউক্রেনের একটি টিভি চ্যানেলকে বলেন, বিমান হামলার সতর্কতার সংকেত বাজতেই তিনি কাঁদতে শুরু করেন। তখন তারা সবাই ডরমিটরি বম্ব শেল্টারে দৌড়ে যান। বিমান হামলার সতর্কতার সংকেত হামলার ২ ঘন্টা আগেই বাজতে শুরু করেছিল। পুরো ইউক্রেন জুড়ে কয়েক ঘন্টার জন্য সতর্কতার সংকেত দেওয়া হয়েছিল। পার্শ্ববর্তী ন্যাটো রাষ্ট্র পোল্যান্ড জানায়, রাশিয়া হামলার জন্য নিজেদের আকাশসীমায় সুরক্ষায় তারা তাদের নিজেদের পাশাপাশি মিত্রদের যুদ্ধ বিমান মোতায়েন করছিল। ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি হঠাৎই বিস্ফোরণের জেরে আগুন ধরে গেল জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে। রোববার রাতে বিদ্যুৎ কেন্দ্রটি কুলিং টাওয়ারে লেগে যাওয়া আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে ইউক্রেন সরকারের দাবি। এর জেরে তেজস্ক্রিয়া ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। ইউক্রেন ও রাশিয়া দুপক্ষেরই এই অগ্নিকাণ্ডের দায় অস্বীকার করেছেন, পাশাপাশি অভিযোগের আঙুল তুলেছে পরস্পরের দিকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অভিযোগ, ইউক্রেনের সেনা ওই বিস্ফোরণ ঘটিয়েছে। অন্যদিকে জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে মস্কো নিযুক্ত প্রধান ভ্লাদিমির রোঘভ এবং জাপোরিঝিয়ার রুশ গভর্নর ইয়েভজেনি বলিটস্কি এই ঘটনার জন্য ইউক্রেনের সেনাকে দায়ী করছেন। ২০২২ সালের যুদ্ধের গোড়াতেই ইউক্রেনের ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নিয়েছিল রুশ সেনারা। এখনও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং তার আশপাশের অঞ্চল রাশিয়া দখল করেছে। জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান দক্ষিণ পূর্ব ইউক্রেনের এনেরদোহা শহরের অদূরে ডেনিপার নদীর অববাহিকায় কাখোভকা জলধারার তীরে দনবাস অঞ্চল থেকে প্রায় ২০০ কিলোমিটার এবং রাজধানী কিয়েভের ৫৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে। এই পরমাণু কেন্দ্র ইউক্রেনের অন্যতম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র।
জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি মোট 6টি চুল্লি রয়েছে। যুদ্ধের আগে ওই পরমাণু কেন্দ্র ইউক্রেনের প্রায় 1/5 অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করত। ওই পরমাণু কেন্দ্র থেকে দেশের মোট পরমাণু শক্তির অর্ধেকই উৎপাদিত হতো। কিন্তু 2022 সালের 24শে ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান ঘোষণার পরেই সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ক্ষয়ক্ষতির কারণে ব্যাহত হয় উৎপাদন। রোববার রাতে অগ্নিকাণ্ডের পর জাপোরিজিয়া 6টি চুল্লি সবকটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে রাশিয়া জানিয়েছেন। 1986 সালের বিস্ফোরণে ইউক্রেনের তৎকালীন অবিভক্ত সোভিয়েত ইউনিয়ন চেরনোবিলের 2টি পরমাণু চুল্লি উড়ে যাওয়ায় তেজস্ক্রিয়া ছড়িয়েছিল। এরপর ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধ পরিস্থিতিতে সাময়িকভাবে চেরনোবিলের দখলে নিয়েছিল পুতিন বাহিনী, পরে তারা সেখান থেকে সরে যায়। এদিকে বেলগরদের একটি জেলা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের সীমান্তে সামরিক তৎপরতা বাড়তে থাকায় রাশিয়া বেলগরদ অঞ্চলের একটি জেলা ফাঁকা করতে শুরু করেছেন। বেলগরদের গভর্নর সোমবার বলেন, তিনি ওই অঞ্চলে একটি জেলা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রুশ বাহিনী ইউক্রেনের বাহিনীর সঙ্গে পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে লড়াইয়ে লিপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে বেলগরদ অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্লাডকভ সতর্ক করে দিয়ে বলেন, এই জেলার সীমান্তে শত্রুরা সক্রিয়। তিনি বলেন, আমাদের জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় আমরা এই জেলার বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি। তিনি আরও বলেন, এই হুমকিতে দেখা দিয়েছে তা মোকাবিলা আমাদের সেনারা সবকিছুই করবে আমি নিশ্চিত। গ্লাডকভের বিবৃতিতে এটি স্পষ্ট নয় কত সংখ্যক রুশ বাসিন্দাকে এই পর্যন্ত ওই জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েক মাসের মধ্যে বেলগরদের অঞ্চলে প্রায়শই ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। 6 আগস্ট কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর প্রবেশ করার পর থেকে বেলগরদের লাগোয়া সীমান্তের কাছে কিয়েভের সামরিক তৎপরতা তীব্রভাবে বেড়েছে বলে জানা গেছে। এদিকে নিজ নাগরিকদের লেবানন ছাড়তে বলল তুরস্ক। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টা হামলার ঘটনায় লেবাননে নতুন করে বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দেশটিতে অবস্থানরত নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ছাড়তে বলছে যুক্তরাষ্ট্র। বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক নির্দেশিকায় মার্কিনীদের যেকোনো টিকিট পাওয়া মাত্র লেবানন ছাড়ার অনুরোধ জানিয়েছে। গত বুধবার তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এই হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশনা দেন ইরানের সর্বোচ্চ নেতা। হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে বৈরুতে ইসরায়েলের হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করা হয়। ফলে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ এই অবস্থানে যে কোনো প্রতিশোধের জন্য বড় ভূমিকা পালন করতে পারেন। এরই মধ্যে হিজবুল্লাহ গত শনিবার দিবাগত রাত 12:30টার দিকে উত্তর ইসরায়েলের বেইত হিলেল শহরে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহ নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে করে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বলেছেন, লেবাননে যারা থাকতে চান তাদের উচিত ভালো পরিকল্পনা প্রস্তুত করা এবং বর্ধিত সময়ের জন্য কোথাও আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকা। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলছে, তারা ইরান ও তার প্রক্সিদের সম্ভাব্য আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করতে ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করছেন।